হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভস ওয়ার্ল্ড আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে আমি হাজির হয়ে গিয়েছি। এখন আছে আজকে শুক্রবারের দিন, আমি যাচ্ছি জুমার নামাজ পড়তে। তো অনেক বৃষ্টি পড়তেছে আজকে বাইরে। তো বৃষ্টিতে আমি ছাতা নিয়ে বের হয়ে গেলাম জুমার নামাজ পড়তে। আমার বাসার পাশের মসজিদে অবশ্যই আমি জুমার নামাজ তেমন একটা পড়ি না। আমি সবসময় বড় মসজিদে জুমার নামাজ পড়ার চেষ্টা করি, কারণ সপ্তাহের একটা বড় নামাজ বড় মসজিদে পড়াটাই আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, এই আর কি। এবং হুজুরের বয়ান শুনেও খুব ভালো লাগে। তো নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো নামাজে ঢোকার সময়ও দেখলাম যে বৃষ্টি পড়তেছে। তো এখন বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছে আর কি। অনেকদিন ব্লগ করি না, আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে আসতে পারি না, তাই ভাবলাম একটা ডেইলি ব্লগ নিয়ে আসি। সেই সুবাদে আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো আমাদের মসজিদের উল্টা পাশে হচ্ছে আমাদের বড় পুকুর। এই বড় পুকুরটা অনেক স্মৃতি ঘেরা। এই বড় পুকুরে আমরা ছোটবেলাতে অনেক গোসল করছি এবং ডুবাডুবি করছি, এবং আমি সাঁতারও শিখছি কিন্তু আমাদের এই বড় পুকুরে। তো যাই হোক, এই যে বৃষ্টি পড়তেছে, মানুষ মসজিদ থেকে বের হয়েছে, সবাই ছাতা নিয়ে বের হয়েছে। এই যে এখানে একটা বড় ভাই, ওনার সাথে আমি একটু দুষ্টামি করলাম। যাই হোক, উনি অনেক জলি মাইন্ডের একটা মানুষ এবং অনেক ভালোবাসে আমাকে। আমি ওনাকে অনেক খুব শ্রদ্ধা করি। আর এটা হচ্ছে আপনার আমাদের এলাকার মানুষজন এখানে নামাজ পড়ে বের হয়ে কিছু কেনাকাটা করে। তা আমি একটু দাঁড়ায় আড্ডা আড্ডা দিলাম এলাকার বন্ধু বান্ধব বড় ভাইদের সাথে। তো আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো এই যে বৃষ্টি পড়তেছে, আমি বাসার দিকে যাচ্ছি। তো আসলে আমাদের জীবনগুলো এরকম, রোদ বৃষ্টি শীত এগুলা নিয়েই তো আসলে আমাদের জীবন। তো যাই হোক, ইদানিং আমি খেয়াল করতেছি আমার সাবস্ক্রাইবার বাট মানে সাবস্ক্রাইবার করেন না আপনারা। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনেক অনুপ্রাণিত হই। তো বাসায় এসে দেখি ভালোই মোটামুটি রান্না করছে। বৃষ্টির দিন শুটকি রান্না করলো, তারপরে আপনার কলিজা ভুনা করলো, ডাল রান্না করলো, এগুলো দিয়ে খাইলাম। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হইলাম। বের হওয়ার পরে শাহিন ভাই বলতেছে, বড় ভাই শাহিন ভাই বলতেছে, চল দুজনে মিলে চা খাই। চা খাইয়া তারপরে একটু আড্ডা আড্ডা দেই কান্দির পর, তারপরে বাসা যাবো। তো যেই কথা সেই অনুপাতে গেলাম আপনার চা প্রেমীতে। যাই দেখি এখানে চা আছে। তবে শাহিন বলতেছে, চল কফি খাই, অনেকদিন হয়েছে ভালো কোনো কফি খাই না। তা আমি আর শাহিন ভাই দুজনে মিলে কফি টফি খাইলাম, খাইয়া তারপরে চলে আসলাম আর কি। তো এদিন আর ভিডিও করতে পারি নাই। তারপরের দিন অফিসে গেলাম। এই যে এটা হচ্ছে আমার অফিস, এটা হচ্ছে আমার ডেস্ক, আপনারা যথারীতি সবসময় দেখে থাকেন। তো অফিসে আইসা ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই। তো এই অনুযায়ী অফিসে আইসা আপনার সাথে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমি, আমাকে তো চিনেন জানেন, এই হচ্ছে আমি আর কি। আপনাদের শুভ ভাই, আপনাদের সাকিব ভাই, যে যেটাই বলেন না কেন। তো যাই হোক, সেই অনুপাতে আমি মনে করেন যে আপনাদের সাথে সব সময় থাকি আর কি। তো যেই কথা সেই কাজ। এই যে দেখেন আজকে রাস্তায় কাঠফাটা রোদ, রাস্তায় মানুষ নাই। দুপুরবেলা অফিস থেকে বের হইলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।